আচ্ছা, আমরা আজ এসএসসির ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন প্রশ্নগুলো সমাধান করব, বোর্ড কোয়েশ্চন। তো এখন আমরা সিলেট বোর্ডের একটি প্রশ্ন সমাধান করতেছি। তো এখন কি বলছে সিলেট বোর্ডের প্রশ্নটি? আচ্ছা, তখন 24 সালে কত নম্বরে আসছিল পাংচুয়েশন? 11 নম্বরে। আর তোমাদের 26 সালে কত কত নম্বরে আসতে পারে? আচ্ছা, বলছে কি ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। ব্যবহার করো ক্যাপিটালস, বড় হাতের অক্ষর, এন্ড পাংচুয়েশন, দাড়ি কমা বা বিরাম চিহ্ন যেগুলা, হ্যাঁ বিরাম চিহ্ন, হ্যাঁ হোয়ার নেসেসারি যেখানে প্রয়োজন। সব জায়গায় বসে বসাইলে হবে না, যেখানে প্রয়োজন। ইন দ্য ফলোইং টেক্সট, নিম্নের ইয়েটিতে, নিম্নের অনুচ্ছেদটিতে, না কিটা? প্রথমে কি বলছে? ওয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি? কি লিখছে? ওয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। এটা কি করছে? said to the teacher said to the boy, শিক্ষক বলল বালককে। তাইলে শিক্ষক বালককে বলল। এবারে আবার কি? you cannot expect good result unless you attend classes as I tell you. তুমি ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারো না যতক্ষণ না তুমি আমার কথা মতো, আমার নির্দেশনা মতো ক্লাসে উপস্থিত থাকবে। হ্যাঁ, আই এম সরি স্যার said the student. আমি দুঃখিত জনাব, বলল শিক্ষার্থী। আচ্ছা, প্রথমে কি আছে? why don't you attend classes regularly? একে বলছে the teacher said to the boy, শিক্ষক বলল বালককে। তো why don't you attend classes regularly, এটা কোন সেন্টেন্স? কে বলতে পারবে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না? কেন তুমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো না, এটা কার উক্তি? আচ্ছা, প্রথমে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আচ্ছা লাইনের ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল লেটার। তো আমরা কি লিখবো? আচ্ছা, তখন 24 সালে কত নম্বরে আসছিল? 11 নম্বরে। হ্যাঁ, আচ্ছা 11 লিখতেছি। 11 নম্বরে আসছিল না? আচ্ছা, তো প্রথমে কি হবে? ডাব্লিউ বলাতে হবে না? ওয়াই কি বলছে? ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস, DON, don't you ATTE and attend CLASSES classes কি রেগুলারলি বলছে না? রেগুলারলি, REGULARLY, রেগুলারলি। কেন? ওয়াই তো ডোন্ট ইউ অ্যাটেন্ড, উপস্থিত থাকো না, ক্লাসেস মানে শ্রেণীগুলোতে, ক্লাসগুলোতে, রেগুলারলি নিয়মিত, এটা কোন সেন্টেন্স? কেন তুমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো না? এটা প্রশ্ন করছে না? কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ। কোশ্চেন মার্ক করবে, বসবে না এখানে। আর ফার্স্ট লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার। আর এখানে ডোন্ট, এখানে তো অ্যাপোস্ট্রফি হয়ে আছে, আর লাগলো না। এবার এটা কে বলছে? said the teacher said to boy, শিক্ষক বলল বালককে, ছেলেকে। হ্যাঁ, তো শিক্ষক, এটা কার উক্তি? একজনের উক্তি না? উক্তিকে আমরা কিসের ভিতরে রাখি? ইনভার্টেড কমার ভিতরে। শুরুতে দিব ইনভার্টেড কমা, শেষে দিব ইনভার্টেড কমা। পরে কি আছে? the teacher said to the boy। ওখানে শুরু না, এবার লাইনটা দা, তো টি বলাতে হবে না নি? TEACH, yeah, the teacher SAID said to the boy, শিক্ষক বলল কাকে? বালককে। এখানে শেষ না লাইনটা? শিক্ষক বলল বালককে। আচ্ছা, তারপরে আবার কি বলছে? ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারো না। আবার লাইনটা কোথা থেকে শুরু হয়েছে? ইউ থেকে শুরু হয়েছে না? তো ইউ কি হবে? ক্যাপিটাল লেটার হবে না? ইউ ক্যান্ট না, ক্যানট লাগছে, ক্যানট। ইউ ক্যান নট অ্যাকসেপ্ট বলছে না? ইউ ক্যান নট এক্সপেক্ট, expect, expected, you cannot expect good result
RESULT, result, good result unless you attend. NUNLESS, unless, কি লিখছে বলো না, good result unless you attend classes. UATTEND, attend classes. You attend classes as I tell you, na? You attend classes as I tell you. As I tell you. You বুঝতে পারছো না কেউ? লাইনটা এখানে শেষ না? পুলিশ তো পাবে না এখানে? শিক্ষক তো বলছে কেন তুমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো না? দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বলল বালককে। আবার কি বলছে শিক্ষক? আবার তো বলছে শিক্ষক, ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্ট আনলেস ইউ অ্যাটেন্ড ক্লাসেস এজ আই টেল ইউ। তুমি পারো না প্রত্যাশা করতে ভালো রেজাল্ট আনলেস, যদি না বা যতক্ষণ না ইউ অ্যাটেন্ড ক্লাসেস, তুমি ক্লাসে উপস্থিত থাকো না, এজ আই টেল ইউ, তোমারে আমি যেমন করে বলি। শিক্ষক যখন বলে ক্লাসে তখন তো উপস্থিত থাকতে হবে না? শুক্রবারে শনিবারে স্কুল বন্ধ, শুক্রবারে স্কুল গেলে হবে? আর শিক্ষক যেদিন বলে সেদিন যেতে হবে। এই জন্য শিক্ষক বলছে কি, আমি তোমাকে যেমন করে বলি তেমন করে স্কুলে উপস্থিত না থাকলে তুমি ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারো না। বুঝতে পারছো? তো এটাও খার উক্তি, শিক্ষকের উক্তি না? তো এখানে কি হবে? ইনভার্টেড কমা আর এখানে শেষ ইনভার্টেড কমা। বুঝতে পারছো? তারপরে আবার কি বলছে? আই এম সরি স্যার সেড দ্য স্টুডেন্ট। এখান থেকে শুরু না আবার লাইন, I am SORRY, I am sorry, I am sorry স্যার না নেই, তাহলে স্যারের আগে কি বসে? সরি বলে ক্ষমা হবে না? SIR, স্যার, স্যার পরে আবার কি হবে? ক্ষমা হবে। আমরা সব সময় জানি স্যারের আগে কি বসে? মে আই কাম ইন স্যার, যখন বলো মে আই কাম ইন ডায়লগে যখন লেখো হাউ আর ইউ স্যার, হাউ আর ইউ লিখে ক্ষমা দিয়ে স্যার লেখো না? হ্যাঁ, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন লিখে ক্ষমা দিয়ে স্যার বসে না? স্যারের আগে সময় কি বসে? এই যে আই এম সরি, ক্ষমা হবে না? তারপরে আবার স্যারের পরে কি হবে? ক্ষমা হবে। এটা কে বলছে? কি বলছে? সেড দ্য স্টুডেন্ট, SAID, সেড দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট, সেড দ্য স্টুডেন্ট। হ্যাঁ, এটা কে বলছে? সেড দ্য স্টুডেন্ট। তাহলে এটা এখানে লাইন শেষ না? এখানে লাইন শেষ না? এখানে কি হবে? ফুল স্টপ। আর আই এম সরি স্যার, এটা কার উক্তি? স্টুডেন্টের উক্তি। তাহলে এখানে কি হবে? এবার তোমার শুরু আর এখানে এবার তোমার শেষ। তুলো তো কথায়। এটা আমি আবার বুঝিয়ে দিতেছি। তো প্রথমে কি লিখবো আমরা? লাইনের ফার্স্ট লেটারটা কি হয়? ফার্স্ট ওয়ার্ডটা কি হয়? ক্যাপিটাল লেটার। তো ডাব্লিউ ক্যাপিটাল, তারপরে ওয়াই, এখানে অ্যাপোস্ট্রফি তো আছে, লাগানি লাগলো না। ওয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি? স্যার জিজ্ঞাসা করছে শিক্ষার্থীকে, কেন তুমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো না? তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কোয়েশ্চন মার্ক দিছে না? দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বলল বালককে। এখানে লাইনটা শেষ। এখানে কি দিব আমরা? ফুল স্টপ দেব। তারপরে এখানে লাইন শেষ হওয়ার পর আবার শুরু হয়েছে না এখান থেকে? এর জন্য এখানে ক্যাপিটাল লেটার টি হয়েছে। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালককে বলল। কি বলল? কেন তুমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো না? তো এটা শিক্ষকের উক্তি না? এর জন্য ইনভার্টেড কমা শুরুতে শেষে। তারপরে আবার কি বলছে শিক্ষক? কিন্তু তার কথা শেষ নাই, আরো বলছে, ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্টস আনলেস ইউ অ্যাটেন্ড ক্লাসেস এজ আই টেল ইউ। তুমি লাইন শুরু না আবার? তো ক্যাপিটাল লেটার হবে। তুমি পারো না প্রত্যাশা করতে ভালো রেজাল্ট, তুমি কি করো? আনলেস ইউ অ্যাটেন্ড, যতক্ষণ তুমি উপস্থিত থাকো শ্রেণীগুলোতে, এজ আই টেল ইউ, আমি তোমাকে যেমন করে বলি। আর আই আমরা সবসময় জানি আই কি হয়? এটা একটা প্রোনাউন, সবসময় ক্যাপিটাল লেটারই হয়। হ্যাঁ, তো এটা তো শিক্ষকের উক্তি। শিক্ষক এখানে জিজ্ঞাসা করছিল কেন তুমি নিয়মিত ক্লাসে থাকো না? আবার কি বলছে? তুমি পারো না ভালো রেজাল্ট প্রত্যাশা করতে, আমি যেমন করে বলি তেমন করে ক্লাসে উপস্থিত না থাকলে। তো এটা তো শিক্ষকের উক্তি। তো কিসের ভিতরে রাখা লাগবে? ইনভার্টেড কমার ভিতরে দিছি। এবারে আবার শিক্ষার্থী কি বলছে? আই এম সরি স্যার, আমি দুঃখিত স্যার। ক্ষমা হবে না? কারণ স্যারের পূর্বে সবসময় কি হয়? ক্ষমা হয়।
আই এম সরি স্যার, আমি দুঃখিত স্যার দেখছি, স্যারের আগে কমা পরে কমা, কে বলছে? সেই দা স্টুডেন্ট, শিক্ষার্থী বললো, বুঝতে পারছো?